ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ কেয়ার। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজ আমি আলোচনা করব ইন্ডিয়ান জিওগ্রাফির চ্যাপ্টার অন ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়ার পরবর্তী কিছু কোশ্চেন। তো আজকের এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে একটা কথা, তোমরা যদি এখনও পার্ট 1 পার্ট 2 ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে পার্ট 1 পার্ট 2 ভিডিওটি দেখে নিতে পারো। তো শুরু করছি আজকের লেসন। কোশ্চেন 51, ট্রপিক অফ ক্যান্সার কোনটির মধ্য দিয়ে যায়নি ভারতীয় রাজ্য অনুসারে? এখানে রাষ্ট্র রয়েছে, এখানে রাজ্য হবে। অপশন এ মিজোরাম, অপশন বি গুজরাট, অপশন সি ত্রিপুরা, অপশন ডি মহারাষ্ট্র। তো এখানে আমরা উত্তর করব অপশন ডি মহারাষ্ট্র। কোশ্চেন 52, বিশাখাপত্তনমে ডলফিনের নোজ এর গুরুত্ব কী? এখানে নাক রয়েছে, এখানে নোজ হবে। যেহেতু নোজের ইংলিশ নাক, সেহেতু এখানে নাক লিখে ফেলেছি মিস্টেক করে। তো এখানে ডলফিনের নোজের গুরুত্ব কী? অপশন এ শুধুমাত্র পর্যটন স্পট, অপশন বি প্রত্নতাত্ত্বিক স্থান, অপশন সি পোতাশ্রয় এবং উন্নয়নের জন্য প্রাকৃতিক সুরক্ষা, জাহাজ নির্মাণ শিল্প, অপশন ডি বন্দরে কার্গো পরিবহনের জন্য ব্যবহৃত রোপওয়ে। তো এখানে আমরা অ্যান্সার করব অপশন সি। কোশ্চেন 53, ড্যাশ ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি? অপশন এ আন্দামান দ্বীপ, অপশন বি নিকোবর দ্বীপ, অপশন সি ব্যারেন দ্বীপ, অপশন ডি পাম্বান দ্বীপ। তো এখানে আমরা উত্তর করব ব্যারেন দ্বীপ, অপশন সি। কোশ্চেন 54, সিকিম ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয় কত সালে? অপশন এ 1985, অপশন বি 1975, অপশন সি 1965, অপশন ডি 1875। তো এখানে আমরা অ্যান্সার করব অপশন বি 1975। কোশ্চেন 55, ছোটনাগপুর মালভূমি প্রাথমিকভাবে গঠিত কী দ্বারা? অপশন এ বেলেপাথর, চুনাপাথর, শেল, অপশন বি গ্রানাইট, চুনাপাথর এবং ডলোমাইট, অপশন সি গ্রানাইট এবং গ্নিস ইত্যাদির আর্কিয়ন শিলা, অপশন ডি গন্ডোয়ানা কয়লা, বেলেপাথর এবং চুনাপাথর। তো এখানে আমরা উত্তর করব অপশন সি গ্রানাইট এবং গ্নিস ইত্যাদির আর্কিয়নিক শিলা। কোশ্চেন 56, নিচের কোন পর্বত শৃঙ্গটি পূর্ব ঘাটে অবস্থিত নয়? অপশন এ গালিকোন্ডা, অপশন বি মাদুগুলা কোন্ডা, অপশন সি সিংক্রাম গুট্টা, অপশন ডি সালহের। তো এখানে আমরা উত্তর করব অপশন ডি সালহের। কোশ্চেন 57, ভারতের সেবা পরিকল্পিত শহর কোনটি? অপশন এ কোয়েম্বাটুর, অপশন বি নতুন দিল্লি, অপশন সি চণ্ডীগড়, অপশন ডি সালেম। তো এখানে আমরা উত্তর করব অপশন সি চণ্ডীগড়। কোশ্চেন 58, নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি একটি দিল্লির সবচেয়ে কাছের দ্রাঘিমাংশে অবস্থিত? অপশন এ বেঙ্গালুরু, অপশন বি হায়দ্রাবাদ, অপশন সি নাগপুর, অপশন ডি পুনে। তো এখানে আমরা উত্তর করব অপশন এ বেঙ্গালুরু। কোশ্চেন 59, ভারতের নিম্নলিখিত স্থানগুলি বিবেচনা করুন। পয়েন্ট 1 রয়েছে ইটানগর, পয়েন্ট 2 ইম্ফল, পয়েন্ট 3 আগরতলা, পয়েন্ট 4 আইজল। নিচের কোনটি সূর্যোদয়ের সময় অনুসারে উপরের স্থানগুলির সঠিক কালাক্রমিক ক্রম? মানে সঠিক কালাক্রমিক বলতে বোঝাচ্ছে এখানে পয়েন্ট 1 রয়েছে ইটানগর, ইম্ফল, আগরতলা, আইজল, মানে কার পরে কে উঠছে, একেই বলা হয় সঠিক মানে কালানুক্রমিক। তো এখানে অপশন এতে রয়েছে 3 2 1 4, অপশন বি 2 1 4 3, অপশন সি 1 4 3 2, অপশন ডি 4 3 2 1। তো এখানে আমরা উত্তর করব অপশন এ 3 2 1 4। তাহলে 3 রয়েছে আগরতলা, আগরতলার পরে আসবে ইম্ফল, ইম্ফলের পরে আসবে ইটানগর, তারপরে আসবে আইজল। এটাকে বলা হয় সঠিক কালানুক্রমিক। কোশ্চেন 60, নিচের কোন পর্বতটি ধৌলি গঙ্গা নদীর কাছে অবস্থিত? অপশন এ কামেট, অপশন বি নন্দা দেবী, অপশন সি আনাইমুদি, অপশন ডি হাতি পর্বত। তো এখানে আমরা উত্তর করব অপশন বি নন্দা দেবী। কোশ্চেন 61, ভারতের প্রধান প্রবাল প্রাচীর এলাকা হলো ড্যাশ। পয়েন্ট 1 গুলফ অফ কচ্ছ, পয়েন্ট 2 মান্নার উপসাগর, পয়েন্ট 3 লাক্ষাদ্বীপ, পয়েন্ট 4 আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তো এখানে টোটাল 4টে পয়েন্ট দেওয়া আছে। 4টে পয়েন্টের মধ্যে আমাদের সঠিক কোনগুলো সেটা আমাদের নির্বাচন করতে হবে। তো অপশন এতে রয়েছে শুধুমাত্র 1 এবং 3, অপশন বিতে রয়েছে শুধুমাত্র 2 এবং 4, অপশন সি শুধুমাত্র 1 2 এবং 3, অপশন ডি 1 2 3 এবং 4। তো এখানে আমরা উত্তর করব অপশন সি শুধুমাত্র 1 2 এবং 3। কোশ্চেন 62, কেন ভারতের শীতল মরুভূমি বর্ষা দ্বারা প্রবাহিত হয় না? এখানে ঠান্ডা লেখা আছে, তো এখানে তোমরা শীতল লিখতে পারো, শীতল লিখে নিও। কেন ভারতের শীতল মরুভূমি বর্ষা দ্বারা প্রবাহিত হয় না?
অপশন এ শীতল মরুভূমিতে বায়ু খুবই পাতলা হালকা, এখানে পাতলা আছে, এখানে হালকা। অপশন বি শীতল মরুভূমিগুলি খুব উচ্চতায় অবস্থিত। অপশন সি শীতল মরুভূমিতে গরম গ্রীষ্ম এবং অত্যন্ত ঠান্ডা থাকে শীতকালে। অপশন ডি হিমালয়ের বৃষ্টির ছায়া শীতল মরুভূমি রয়েছে, এখানে বৃষ্টির ছায়া, এখানে বৃষ্টির ছায়া, বৃষ্টির ছায়া শীতল মরুভূমি রয়েছে। তো এখানে আমরা উত্তর করব অপশন ডি, হিমালয়ের বৃষ্টির ছায়ায় শীতল মরুভূমি রয়েছে। কোশ্চেন 63, হুন্দুর জলপ্রপাত পাওয়া যায় কোথায়? অপশন এ পূর্ব আফ্রিকান মালভূমি, অপশন বি অস্ট্রেলিয়ার মালভূমি, অপশন সি ছোটনাগপুর মালভূমি, অপশন ডি তিব্বত মালভূমি। তো এখানে আমরা উত্তর করব অপশন সি, ছোটনাগপুর মালভূমি। কোশ্চেন 64, সাহাদ্রিরা জনপ্রিয় নামে পরিচিত কোথায়? অপশন এ পূর্বঘাট, অপশন বি পশ্চিমঘাট, অপশন সি আরাবল্লী, অপশন ডি হিমালয়। তো এখানে আমরা উত্তর করব অপশন বি, পশ্চিমঘাট। তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা, তোমাদের কাছে যদি 11th এডিশন লুসেন্টের এই অবজেক্টিভ জিকে বইটি থেকে থাকে, তাহলে তোমরা এই কোশ্চেনগুলি তোমরা পরপর মিলিয়ে পড়তে পারো। কারণ এই কোশ্চেন যদি তোমরা একবার মিলিয়ে পড়ে নাও, তাহলে হয়তো তোমাদের ইংলিশের অনেক মান সম্বন্ধে একটা ধারণা তৈরি হয়ে যাবে। এমনকি এই কোশ্চেনগুলির সত্যতা সম্পর্কে তোমাদের কাছে একটা আলাদা ধারণা তৈরি হবে। কারণ হয়তো অনেকে ভাবতে পারে যে কোশ্চেনগুলো করেছি, এই কোশ্চেনগুলো কি লুসেন্ট থেকে সম্পূর্ণ আছে কিনা। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলছি, তোমাদের কাছে যদি 11th এডিশনের বইটা থেকে থাকে, তাহলে তোমরা কোশ্চেন মিলিয়ে এখান থেকে পড়ে নিতে পারো। এমনকি প্রত্যেকটা পরীক্ষায় কোন কোন কোশ্চেনগুলো এসছে সেই সালটা এখানে উল্লেখ করা আছে, পরীক্ষার নামগুলো উল্লেখ করা আছে। যেমন এইমাত্র যে কোশ্চেনটা বললাম সেটা সি টেট 2016-তে এসছে। তারপরে একটা কোশ্চেন আছে এসএসসি ইউডিসি 2011-তে এসছে। এরকম তোমরা প্রত্যেকটা যে কোশ্চেনের সত্যতা সম্পর্কে একটা আলাদা ধারণা তৈরি হবে। তাহলে তোমাদের এই যে ভিডিও এটা দেখেও তোমরা স্যাটিসফাই বোধ করবে। সেক্ষেত্রে তোমাদের উদ্দেশ্যে এই কথাটা যে তোমাদের কাছে বইটা থাকলে অবশ্যই তোমরা মিলিয়ে পড়তে পারো। তো যাই হোক, শুরু করছি পরবর্তী কোশ্চেন 65, যে রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে, মানে কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি তামিলনাড়ু, অপশন সি গুজরাট, অপশন ডি গোয়া। তো এখানে আমরা আনসার করব অপশন সি, গুজরাট। কোশ্চেন 66, বঙ্গোপসাগরে অবস্থিত ভারতের দ্বীপ হলো কটা? অপশন এ 190, অপশন বি 204, অপশন সি 300, অপশন ডি 210। তো এখানে আমরা উত্তর করব 204। তাহলে বঙ্গোপসাগরে আমাদের দ্বীপ সংখ্যা রয়েছে কটা? ভারতের দ্বীপ 204। কোশ্চেন 67, শিব সমুদ্রম জলপ্রপাত নদীর ধারায় পাওয়া যায়? নদীর ধারায় বলতে এখানে কোন নদীর ধারায় পাওয়া যায়? শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীর ধারায় পাওয়া যায়? অপশন এ কৃষ্ণা, অপশন বি গোদাবরী, অপশন সি কাবেরী, অপশন ডি মহানদী। তো এখানে আমরা উত্তর করব অপশন সি কাবেরী। তাহলে শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীর ধারায় পাওয়া যায়? কাবেরী নদীর ধারায়। কোশ্চেন 68, নবগঠিত রাজ্য তেলেঙ্গানা কি দ্বারা বেষ্টিত, মানে কটি রাজ্য দ্বারা বেষ্টিত? কোশ্চেনটা এভাবে, যেহেতু কোশ্চেনটা লুসেন্টের যে বই অনুসারে যেটা রয়েছে, তাহলে সেক্ষেত্রে ট্রান্সলেট করলে এটাই দাঁড়ায় নবগঠিত রাজ্য তেলেঙ্গানা দ্বারা বেষ্টিত ড্যাশ। কিন্তু কোশ্চেনটা হবে এভাবে, নবগঠিত রাজ্য তেলেঙ্গানা কটি রাজ্য দ্বারা বেষ্টিত, মানে তাকে এই তেলেঙ্গানা রাজ্যকে কটি রাজ্য মোট ঘিরে রেখেছে, একে বলে বেষ্টন করে থাকা, মানে এভাবে ঘিরে থাকা, কটা রাজ্য ঘিরে রেখেছে। তো অপশন এ 5টি রাজ্য, অপশন বি 4টি রাজ্য, অপশন সি 6টি রাজ্য, অপশন ডি 3টি রাজ্য। তো এখানে আমরা উত্তর করব অপশন বি 4টি রাজ্য। তাহলে তেলেঙ্গানা রাজ্যকে কটি রাজ্য ঘিরে রেখেছে? 4টি রাজ্য। কোশ্চেন 69, নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি সারা বছর সূর্যের উলম্ব রশ্মি পায় না? অপশন এ চেন্নাই, অপশন বি মুম্বাই, অপশন সি কলকাতা, অপশন ডি শ্রীনগর। তো এখানে আমরা উত্তর করব শ্রীনগর, অপশন ডি। কোশ্চেন 69, 69 বলেছি। কোশ্চেন 70, ভারতের একটি নির্দিষ্ট অঞ্চলে স্থানীয় লোকেরা জীবন্ত গাছের শিকড়গুলিকে স্রোতের উপর শক্ত সেতুতে প্রশিক্ষণ দেয়। যত সময় গড়াচ্ছে ততই মজবুত হচ্ছে এসব সেতু। এইসব অনন্য লিভিং রুট ব্রিজ পাওয়া যায় কোথায়? তো এখানে অপশন এতে আছে মেঘালয়, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি ঝাড়খণ্ড, অপশন ডি তামিলনাড়ু। তো এখানে আমরা উত্তর করব অপশন এ মেঘালয়। কোশ্চেন 71, মাউন্ট আবু একটি পাহাড়ি স্টেশন যা ড্যাশ রেঞ্জে অবস্থিত, মানে মাউন্ট আবু যে পাহাড়ি স্টেশন সেটি কোন রেঞ্জে অবস্থিত? হিমালয়ের। অপশন এ বিন্ধ্য, অপশন বি সাতপুরা, অপশন সি আরাবল্লী, অপশন ডি সহ্যাদ্রি। তো এখানে আমরা উত্তর করব অপশন সি
আরাবল্লী। তাহলে মাউন্ট আবু পাহাড়ি স্টেশন কোন রেঞ্জে অবস্থিত? আরাবল্লী রেঞ্জে অবস্থিত। কোশ্চেন 72, বিশ্বের কত শতাংশ ভূমি ভারতে রয়েছে? অপশন এ 1.8%, অপশন বি 2.4%, অপশন সি 2.8%, অপশন ডি 3.2%। তো এখানে আমরা উত্তর করব 2.4%, অপশন বি। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন, যে বেল আইকনটিকে অন করে দিতে ভুলো না, কারণ আমার যদি যে সমস্ত নতুন নতুন ভিডিও আপলোড হবে সকলের আগে এই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো যাই হোক, পরবর্তী কোশ্চেন 73, ভারতীয় রাজ্যগুলির সংখ্যা মায়ানমারের সাথে তাদের সীমান্ত ভাগ করে। মানে কোশ্চেনটা এখানে একটু মিস্টেক হয়েছে। ভারতীয় রাজ্যগুলির কয়টি সংখ্যা রয়েছে বা ভারতের কতগুলি রাজ্য রয়েছে যে রাজ্যগুলি মায়ানমারের সাথে তাদের সীমান্ত ভাগ করেছে? এখানে মিয়ানমার আছে, এখানে ভুলে গেছে, মায়ানমার হবে। তাহলে কতগুলি রাজ্য মায়ানমারের সাথে তাদের সীমান্ত ভাগ করেছে? অপশন এ 3, অপশন বি 4, অপশন সি 5, অপশন ডি 6। তো এখানে আমাদের উত্তর হবে অপশন বি 4, মানে 4টি রাজ্য মায়ানমারের সাথে সীমান্ত ভাগ করেছে। তো তোমাদের কোনো কোশ্চেন যদি সন্দেহ থাকে বা ভুল বলে মনে হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি তাহলে সেই কোশ্চেনের উত্তরটা যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কারেকশন করে তোমাদের জানিয়ে দেবো। তো যাই হোক, পরবর্তী কোশ্চেন আলোচনা করছি। কোশ্চেন 74, এক্সক্লুসিভ আগ্নেয়গিরি পাওয়া যায় না কোন পাহাড়ের মধ্যে? অপশন এ আলাস্কা, অপশন বি রকি, অপশন সি আন্দিজ, অপশন ডি হিমালয়। তো এখানে আমরা উত্তর করব অপশন ডি হিমালয়। কোশ্চেন 75, লিস্ট 1-এর সাথে লিস্ট 2 মানে তালিকা 1-এর সাথে তালিকা 2-এর মিল করুন। তাহলে এখানে বাঁ পাশে রয়েছে তালিকা 1 আর ডান পাশে রয়েছে তালিকা 2। তালিকা 1-এর পয়েন্টগুলো রয়েছে এ বি সি ডি আকারে এবং তালিকা 2-এর বা 2-এর পয়েন্টগুলো দেওয়া আছে 1 2 3 4 আকারে। তো আমাদের এখানে মেলাতে হবে যে এর পাশে কোনটা বসবে, বির পাশে কোনটা বসবে, এইভাবে। তো যেহেতু আমি এখানে কোডগুলি উল্লেখ করে দিইনি সেহেতু আমি এখানে কোন কোডের উত্তর কোনটা হবে সেটা তোমাদের পাশে লিখে দিচ্ছি। তো যাই হোক, এখানে ABCD এর পাশে লিখে দেবো 1 2 3 এর কোনটা কোনটা বসবে। তো আমি এর পাশে লিখব 3, এর পাশে লিখব 3, বির পাশে লিখব 4, সির পাশে লিখব 2, ডির পাশে লিখব 1। তো কেরালার পাশে হবে আনাইমুদি, নাগাল্যান্ডের পাশে হবে সরামতি, উত্তরাখণ্ডের পাশে হবে নন্দাদেবী, তামিলনাড়ুর পাশে হবে দোদাবেতা। এখানে ডোড্ডাবেতা আছে, এখানে দোদাবেতা। তো যাই হোক, তোমরা এটা লিখে নিও। এর পাশে 3, বির পাশে 4, সি এর পাশে 2, ডি এর পাশে 1। এখানে পরিষ্কার করে লিখে দিলাম, তোমরা এখান থেকে লিখে নিতে পারো। কোশ্চেন 76, নিম্নলিখিত 13 বৈশিষ্ট্য বিবেচনা করুন। পয়েন্ট 1 মহাদেব রেঞ্জ, পয়েন্ট 2 মাইকাল রেঞ্জ, পয়েন্ট 3 ছোটনাগপুর মালভূমি, পয়েন্ট 4 খাসি পাহাড়। উপরের 13 সঠিক পশ্চিম থেকে পূর্বমুখী ক্রম বৈশিষ্ট্য কী? পয়েন্ট 1-এ রয়েছে 1 2 3 4, পয়েন্ট বি 4 3 2 1, পয়েন্ট সি মানে অপশন সি 2 3 4 1, অপশন ডি 1 3 2 4। তো এখানে আমরা উত্তর করব অপশন এ 1 2 3 4। এখানে উত্তর করব 1 2 3 4। তো কোশ্চেনটা আবারও বলছি, নিম্নলিখিত ত্রাণ বৈশিষ্ট্য মানে রিলিফ ফিচার্স বিবেচনা করুন। ত্রাণ মানে রিলিফ। কোশ্চেন 77, নিচের কোন ভারতীয় রাজ্য ভুটানের সাথে সীমানা ভাগ করে? নিচের কোন ভারতীয় রাজ্য ভুটানের সাথে সীমান্ত ভাগ করে? পয়েন্ট 1-এ আছে অরুণাচল প্রদেশ, পয়েন্ট 2-তে আছে আসাম, পয়েন্ট 3-তে আছে পশ্চিমবঙ্গ, পয়েন্ট 4-এ আছে মেঘালয়,
0.5 আছে সিকিম। তো এখানে আমাদের মানে এখানে পয়েন্ট আউট করতে হবে যে কোন কোন রাজ্যগুলি সীমানা ভোগ করেছে। তো এখানে আমাদের অ্যান্সার হবে অপশন এ, শুধুমাত্র 1, 2, 3 এবং 5 ভুটানের সাথে তাদের সীমান্ত ভাগ করেছে। অরুণাচল প্রদেশ, আসাম, পশ্চিমবঙ্গ এবং সিকিম কী করেছে, ভুটানের সঙ্গে সীমান্ত ভাগ করেছে। মেঘালয় ভুটানের সাথে কোনো সীমান্ত ভাগ করেনি, তো সেক্ষেত্রে আমরা মেঘালয় পয়েন্টটা নিলাম না। কোশ্চেনটা যদি বুঝতে সমস্যা তো আবার বলে দিচ্ছি, নিচের কোন কোন ভারতের রাজ্য ভুটানের সাথে তাদের সীমান্ত ভাগ করেছে? অরুণাচল প্রদেশ, আসাম, পশ্চিমবঙ্গ এবং সিকিম, এই 4টি রাজ্য ভুটানের সাথে তাদের সীমান্ত ভাগ করেছে, মানে সীমানা ভাগ করেছে। কোশ্চেন 78, নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। পয়েন্ট 1-এ আছে ভারতে হিমালয় শুধুমাত্র 5টি রাজ্য বিস্তৃত। পয়েন্ট 2-তে আছে পশ্চিমঘাট শুধুমাত্র 5টি রাজ্যে বিস্তৃত। পয়েন্ট 3-তে আছে পুলিকাট হ্রদ শুধুমাত্র 2টি রাজ্যে বিস্তৃত, 2টি রাজ্য জুড়ে বিস্তৃত। তো এখানে উপরে প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? অপশন এ শুধুমাত্র 1 এবং 2, অপশন বি শুধুমাত্র 1 এবং 3, অপশন সি শুধুমাত্র 2 এবং 3, অপশন ডি শুধুমাত্র 3। তো এখানে আমরা অ্যান্সার করব অপশন ডি, শুধুমাত্র 3। কোশ্চেন 79, দারিংবাদী হিল স্টেশন অবস্থিত কোথায়? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি ঝাড়খণ্ড, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি উড়িষ্যা। তো এখানে আমাদের উত্তর হবে অপশন ডি উড়িষ্যা। দারিংবাদী হিল স্টেশন কোথায় অবস্থিত? উড়িষ্যাতে অবস্থিত। কোশ্চেন 80, ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী একটি দ্বীপের নাম কি? অপশন এ কাছাথেবু, অপশন বি চোরাও, অপশন সি ডিভার, অপশন ডি ইলহা গ্রান্ডবৌ। তো এখানে আমাদের উত্তর হবে অপশন এ কাছাথেবু। কোশ্চেন 81, কন্যাকুমারীর কাছাকাছি অবস্থিত পাহাড়গুলি হলো কোনগুলি? অপশন এ আনাইমালাই পাহাড়, অপশন বি নীলগিরি পাহাড়, অপশন সি এলাচ পাহাড়, অপশন ডি শিভারয় পাহাড়, অপশন ই উপরে কোনোটি নয় বা উপরে একটির বেশি। তো আমাদের এখানে উত্তর হবে অপশন এ, অপশন সি এলাচ পাহাড়। কোশ্চেন 82, কাইমুর মালভূমি বিখ্যাত কিসের জন্য? অপশন এ তামা, অপশন বি চুনাপাথর, অপশন সি লিথিয়াম, অপশন ডি বক্সাইট। তো এখানে আমাদের উত্তর হবে অপশন বি চুনাপাথর, লাইমস্টোন। কোশ্চেন 83, জম্মু ও কাশ্মীর এবং গোয়ার অবস্থান রেসপেক্ট টু বিহার ইন ইন্ডিয়া, মানে ভারতের বিহার অনুযায়ী। অপশন এ নর্থ ওয়েস্ট এবং সাউথ ওয়েস্ট, অপশন বি সাউথ ওয়েস্ট এবং নর্থ ইস্ট, অপশন সি ইস্ট ওয়েস্ট, অপশন ডি ওয়েস্ট ইস্ট। তো এখানে আমাদের উত্তর হবে অপশন এ নর্থ ওয়েস্ট এবং সাউথ ওয়েস্ট। তাহলে জম্মু কাশ্মীর এবং গোয়ার অবস্থান ভারতের বিহার রাজ্য অনুযায়ী নর্থ ওয়েস্ট এবং সাউথ ওয়েস্টে। কোশ্চেন 84, নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলছে না? অপশন এ ভারতের মোট এলাকা 3.28 মিলিয়ন বর্গ কিলোমিটার, অপশন বি অক্ষাংশের ব্যাপ্তি 8 ডিগ্রি 4 মিনিট নর্থ, 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। তো এখানে প্রত্যেকটা পয়েন্ট দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিও। তো এখানে 84-এর উত্তর হবে অপশন ডি। ভারতের রাজ্যের সংখ্যা 26। তো ভারতের রাজ্যের সংখ্যা 26, এটা সঠিকভাবে মিলছে না। যে বাকি যে তথ্যগুলি আছে এই প্রত্যেকটা তথ্যই সঠিক। তাহলে আমাদের মিলছে না কোনটা? ভারতের রাজ্যের সংখ্যা 26, এটা মিলছে না, কারণ আমরা জানি ভারতের রাজ্যের সংখ্যা 28। কোশ্চেন 85, কোনটি ভৌগোলিকভাবে গ্রেট নিকোবরের সবচেয়ে কাছে? অপশন এ সুমাত্রা, অপশন বি বর্নিও, অপশন সি জাভে, অপশন ডি শ্রীলঙ্কা। তো এখানে আমাদের অ্যান্সার হবে অপশন এ সুমাত্রা। কোশ্চেন 86, ভারতের নিচের কোন একটি জায়গায় অভিজ্ঞতা আছে শীতকালে সর্বোচ্চ বায়ুমণ্ডলের চাপ? ভারতের নিচের কোন একটি জায়গায় অভিজ্ঞতা আছে শীতকালে সর্বোচ্চ বায়ুমণ্ডলের চাপ, সর্বোচ্চ বায়ুমণ্ডলের চাপ অভিজ্ঞতা আছে ভারতের নিচের কোন রাজ্যে? কোশ্চেনটা একটু মিস্টেক হয়েছে, আমি আবারও বলছি। ভারতের নিচের কোন একটি জায়গার অভিজ্ঞতা আছে শীতকালে সর্বোচ্চ বায়ুমণ্ডলের চাপ, ভারতের একটি জায়গার নাম উল্লেখ করো যেখানে
শীতকালে সর্বোচ্চ বায়ুমণ্ডল চাপ লক্ষিত হয় বা দেখা যায়, সেটা জায়গাটা হচ্ছে অপশন এ আছে জয়সালমীর, অপশন বি লেহে, অপশন সি চেন্নাই, অপশন ডি গুয়াহাটি। তো এখানে আমাদের উত্তর হবে অপশন বি লে। লেতে শীতকালে সর্বোচ্চ বায়ুমণ্ডল চাপ পরিলক্ষিত হয়। কোশ্চেন 87, ভারতের কোন রাজ্যে সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে? এই কোশ্চেনটা আমরা আগেও পড়েছি আজকের লেসনে নেই। তো এখানে এটা ইউপিএসসি 2018-তে কোশ্চেনটা এসছে। তো আমাদের এখানে উত্তর হবে অপশন ডি গুজরাট। এই যে কোশ্চেনটা আমাদের অনেক পরীক্ষায় কোশ্চেনটা মাঝে মধ্যে দেখতে পাই যে ভারতের কোন রাজ্যের সবচেয়ে বেশি দীর্ঘ উপকূল রেখা রয়েছে, মানে সবচেয়ে বেশি বললে ভুল হবে, দীর্ঘ, মানে দীর্ঘ উপকূল রেখা রয়েছে কোথায়? গুজরাটে। কোশ্চেন 88, রাজস্থান মরুভূমি বা থর মরুভূমির বিস্তৃতি নিম্নলিখিত কোথায়, কোন যুগে? সরি, এখানে কোশ্চেনটা ভুল বললাম, কোশ্চেনটা আবারও বলছি। রাজস্থান ডেজার্ট অর থার ডেজার্ট ইজ দ্য এক্সপ্যান্স অফ হুইচ অফ দ্য ফলোয়িং? মানে রাজস্থান মরুভূমি বা থর মরুভূমি বিস্তৃতি নিম্নলিখিত কোথায়? অপশন এ প্লায়োসিন, অপশন বি প্যালিওসিন, অপশন সি প্লায়োস্টোসিন এবং সাম্প্রতিক জমা, অপশন ডি অলিগোসিন। তো এখানে আমাদের উত্তর হবে অপশন সি প্লায়োস্টোসিন এবং সাম্প্রতিক জমা, প্লায়োস্টোসিন অ্যান্ড রিসেন্ট ডিপোজিট কথাটি মানে হচ্ছে জমা। তো এখানে উত্তর প্লায়োস্টোসিন এবং সাম্প্রতিক জমা। কোশ্চেন 89, ম্যাকমোহন লাইন কোন কোন দেশের মধ্যে রয়েছে? অপশন এতে আছে ভারত ও চীন, অপশন বি ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা তৈরি করে, অপশন সি ভারত ও মায়ানমার, অপশন ডি ভারত ও নেপাল। তো এখানে আমাদের উত্তর হবে অপশন এ ভারত ও চীনের মধ্যে রয়েছে ম্যাকমোহন লাইন। কোশ্চেন 90, নেলং উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? অপশন এ হিমাচল প্রদেশ, অপশন বিতে আছে কি সিকিম, এখানে সিলকিম লেখা হয়েছে, ভুল আছে, স্পেলিং মিস্টেক। অপশন এ হিমাচল প্রদেশ, অপশন বি সিকিম, অপশন সি জম্মু কাশ্মীর, অপশন ডি উত্তরাখণ্ড। তো এখানে আমাদের উত্তর হবে অপশন ডি উত্তরাখণ্ড। কোশ্চেন 91, ভারতের কোন রক সিস্টেম সর্বশেষতম? অপশন এ বিন্ধ্য, অপশন বি কুদাপ্পা, অপশন সি কারওয়ার, অপশন ডি গন্ডোয়ানা। তো এখানে আমাদের উত্তর হবে অপশন ডি গন্ডোয়ানা। কোশ্চেন 92, ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত? অপশন এ 29 এবং 6, অপশন বি 28 এবং 7, অপশন সি 29 এবং 7, অপশন ডি 28 এবং 9। তো এই কোশ্চেনটা আমরা আগেও পড়েছি, আজকে পার্ট 3-তে এই কোশ্চেনটা দেখা দিয়েছে। তো যাই হোক, এখানে আমাদের উত্তর হবে অপশন ডি 28 এবং 9। কোশ্চেন 93, 8 ডিগ্রি চ্যানেল নিচের কোনটিকে আলাদা করে? অপশন এ শ্রীলঙ্কা থেকে ভারত, অপশন বি মালদ্বীপ থেকে লাক্ষাদ্বীপ, অপশন সি নিকোবর দ্বীপপুঞ্জ থেকে আন্দামান, অপশন ডি ইন্দোনেশিয়া থেকে ইন্দিরা পয়েন্ট। তো এখানে উত্তর হবে মালদ্বীপ থেকে লাক্ষাদ্বীপ। তো আজকের লেসন এই পর্যন্ত। এই চ্যাপ্টারে পরবর্তী কিছু কোশ্চেন নিয়ে তোমাদের সাথে দেখা হবে আগামীকাল সন্ধ্যা ঠিক 6:30টার সময়। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলবে না, যাতে করে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পৌঁছে যায় তোমাদের কাছে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।